৩৬ জুলাই শহীদদের স্মরণে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শহীদদের স্মরণে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ জুলাই সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় কসবা পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০০টি ঔষধি ও ফলজ গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন হয় কসবা পৌরসভার কসবা রেলওয়ে স্টেশন সড়কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম। উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসান মাহমুদ ও কসবা থানা প্রেস ক্লাব সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির, কসবা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবুল খায়ের স্বপন, সাংবাদিক সোহরাব হোসেন, শামীম আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ৩৬ জুলাই শহীদদের স্মরণে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের এমন উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি রাস্তার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা পরিবেশ বান্ধব এ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্মরণে কসবা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচিকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে এখন যে সিজনটা চলছে, এটা বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত একটি সময়। পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হলে আমাদের মানুষের জীবনের যে অস্তিত্ব, তো সেটার স্বাভাবিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের বৃক্ষের যে আধিক্য থাকা দরকার, স্বাভাবিক পরিমাণটা যেটা থাকা দরকার, সেটি বর্তমান সময়ের তুলনায় অনেক কম রয়েছে। তো আমাদের এখন সবচেয়ে উপযুক্ত সময় বেশি বেশি বৃক্ষ লাগানো। বৃক্ষরোপণ যদি আমরা করি তাহলে পরিবেশের অক্সিজেনের পরিমাণ যেমন বেড়ে যাবে এবং একই সাথে আমরা বিভিন্ন সময় যে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ যেগুলো থাকে সেগুলোর হাত থেকে আমরা রক্ষা পাবো। তো আজকে কসবা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই বৃক্ষরোপণের আমরা আমাদের যে কসবা সদরের বিভিন্ন আইলাইনারগুলো আছে, এই যেখানে মানে গোল চত্বরের যে আইলাইনারগুলো আছে, সেখানে আজকে আমরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করলাম। এগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের সবার। পৌরসভার পক্ষ থেকে আমি এগুলোর জন্য যে চারিদিকে বেড়া দেওয়ার যে বিষয়টা আছে সেটির ব্যবস্থা আমি একটু বলে দেবো। অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা গত জুলাই আগস্টের যে গণ আন্দোলন ছিল, আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা আমাদের মাঝে আছেন, আমাদের কসবা উপজেলা আমাদের মাঝে বেশ কিছু আন্দোলনকারী আছেন যারা আহত হয়েছেন, তাদেরও আমি সমবেদনা পোষণ করছি। এবং সেই সাথে আজকের যে উদ্যোগটা আপনারা গ্রহণ করেছেন, বিশেষ করে কসবা যে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বৃক্ষরোপণের যে উদ্বোধন করলেন আজকে, আমি শুনেছি আপনাদের এটা চলমান প্রক্রিয়া এবং আপনারা বেশ কিছু গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা জানি যে বৃক্ষটা আমাদের পরম বন্ধু, আমাদের পরিবেশ বান্ধব একটি সবচেয়ে বড় উপাদান, যে উপাদান আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। তো আপনারা এরকম সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক ফোরামের সকল সাংবাদিকবৃন্দ এবং সবুজ খান জয়, যিনি তো এখানে হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে আমি তো আর সুযোগ পাই না কম নিজে গাছ লাগানোর জন্য। সবাইকে আমি অবশ্যই উদ্বুদ্ধ করছি এবং সবার প্রতি অনুরোধ জানাচ্ছি যে আসলে আমাদের প্রতিটা আঙ্গিনা, আমাদের প্রতিটা একটা সরকার যেভাবে মানে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, প্রতিটা খালি জায়গাগুলো যাতে আমরা গাছ লাগাই, সবুজে সবুজে যাতে আমাদের পরিবেশ যাতে বেষ্টিত হয়ে যায়। গাছের অনেক উপকার, যেটা আমাদের কৃষি অফিসার মহোদয় বলেছেন। তা আমি আপনাদের প্রিন্ট মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, এলাকার দেশের সবাইকে যারা দেখছেন
সবাই গাছ লাগান। এই মৌসুমটা কিন্তু গাছ লাগানোর একটা মোক্ষম সময়। তো এরকম গাছ আসলে শুধু লাগালে হবে না, গাছের পরিচর্যা করতে হবে এবং গাছটা যাতে টেকসই হয় এবং গাছটা বেড়ে উঠতে পারে সে সহযোগিতা আমাদের সবার থাকতে হবে। আমরা যারা দেখি এখানে গাছগুলা যাতে এখানে এই যে ছাগল থেকে শুরু করে কোনো প্রাণী যাতে নষ্ট না করে, মানুষ যাতে নষ্ট না করে, সেই জিনিসটা আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সবার প্রতি, আর সবাই লক্ষ্য রাখবেন। তো সবাইকে এই পরিষে আবারও ধন্যবাদ জানাই এই মুহূর্তে কাজগুলো গ্রহণ করার জন্য। আমরা সবাই এই মুহূর্তে আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, আমাদের এই যে সমাজটাকে আমরা ইনশাল্লাহ বাসযোগ্য করে দেন। আমাদের অক্সিজেন থেকে শুরু করে অনেক কিছু আমরা গাছ থেকে ফুল ফল থেকে পাখির ডাক সব কিছু আমরা এনজয় করতে চাই আর কি। তো সবার প্রতি আর আমাদের সাংবাদিক ফোরাম সবুজ তাদের উদ্যোগে যারা এই কাজটা করেছেন একটা অবশ্যই একটা ভালো কাজ করেছেন। সবাই এগিয়ে আসেন, তাদের মধ্যে সবাই এগিয়ে আসেন আর সবাই গাছ লাগান। জি, আসসালামু আলাইকুম। জুলাই যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যারা আহত অবস্থা আছেন, সকলকে আমি এই মুহূর্তে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে ধন্যবাদ জানাই কসবা উপজেলা সাংবাদিক ফোরামকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তাদের স্মরণে আজকে বৃক্ষরোপণ করেছেন। পুরো সাংবাদিক ফোরামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। কসবা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ অভিযানের কর্মসূচির মানব জীবন এবং পরিবেশ একে অপরের পরিপূরক। আর পরিবেশের সবচেয়ে বড় উপাদান হচ্ছে গাছ। এই গাছ আমরা আমাদের জন্য যথেষ্ট গাছ আমাদের যথেষ্ট উপকার বয়ে আনে। আমাদের একে ভূখণ্ডের মধ্যে মিনিমাম 25% গাছ লাগানোর থাকা প্রয়োজন। একটি সুস্থ এবং টেকসই পরিবেশের জন্য, জীবনযাত্রা মানের জন্য 25% গাছ রোপণ করা অত্যন্ত জরুরি। আমরা এদিক দিকে অনেকটা পিছিয়ে আছি। আজকের এই সাংবাদিক ফোরামের যে উদ্যোগ, এই উদ্যোগটা আমি কসবা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ সবারই নেওয়া উচিত। আমি মনে করি আজকে যে গাছগুলি লাগানো হচ্ছে, গাছ লাগানোর চেয়ে গাছের পরিচর্যা অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ। এই গাছগুলি সবাই যার যার নিজের মতো করে পরিচর্যা করবেন। এই গাছগুলি পরিবেশের পাশাপাশি সৌন্দর্য বর্জনে অত্যন্ত একটি ভূমিকা পালন করবে। তো আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। একটু চাই